রাজ্যের অন্যান্য জেলায় যখন তৃণমূলের দলীয় কার্যালয় দখলের অভিযোগ উঠছে, সেই সময় এক ভিন্ন চিত্র দেখা গেল গঙ্গারামপুর শহরের কালীতলায়। সোমবার পদ্মর রাজ্য পরিণত হয়। তারপর থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় তৃণমূলের কার্যালয় দখলের অভিযোগ ওঠে। মঙ্গলবার সকাল 10টা নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর কালীতলা এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ঢুকে একদল যুবক আসবাবপত্র ভাঙচুর সহ আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে এবং বিজেপির পতাকা লাগিয়ে দেয়। ঘটনায় কালীতলা এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। বিষয়টি জানতে পারেন বিজেপির গঙ্গারামপুর টাউন মণ্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ। এরপর তড়িঘড়ি তিনি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। সেই সঙ্গে রাজনৈতিক সৌজন্য দেখিয়ে বৃন্দাবন বাবু নিজ হাতে তৃণমূলের কার্যালয়ে লাগানো বিজেপির পতাকাগুলি খুলে ফেলেন এবং এই নক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান। বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, যারা এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে, এলাকার শান্তি বিঘ্নিত করতে চায়, তাদের কোনো রাজনৈতিক পরিচয় হতে পারে না। বিজেপি নেতা বৃন্দাবন ঘোষ এই অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে অবিলম্বে দোষীদের বিরুদ্ধে পুলিশি তদন্ত এবং এফআইআর দায়ের করার দাবি জানিয়েছেন। তিনি প্রশাসনকে অনুরোধ করেছেন যেন প্রকৃত অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হয়। বর্তমানে কালীতলা এলাকায় পুলিশ মোতায়েন থাকলেও বিজেপি নেতার এই সময়োপযোগী এবং ইতিবাচক ভূমিকা বড় ধরনের রাজনৈতিক সংঘাত রুখতে এবং এলাকায় শান্তি বজায় রাখতে বিশেষ সহায়ক হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কি বলবেন বিষয়টা নিয়ে? হঠাৎ করে জানতে পেরেই চলে এসেছি, এই স্পটেই আছি। আমি প্রশাসনকে পর্যন্ত খবর দিয়েছি। বিজেপির কালচার এটা নয়। আমি গঙ্গারামপুর শহর মণ্ডল সভাপতি হিসেবে এর কঠোর প্রতিবাদ করছি এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত, আইনকে আমি বলবো আইনের রাস্তায় যেতে। আমি তৃণমূলকে বলবো যারা জড়িত তাদের নামটা আমাদের সামনে আসতে। আইন আইনের পথে হাঁটবে। গঙ্গারামপুরের মানুষ সবাই শান্তি চায়, শান্তিপ্রিয় মানুষ। বিগতে কি ঘটে গেছে সেটা প্রশ্ন নয়, এখন প্রশ্ন মানুষ আশা ভরসা করে শান্তির জন্য বিজেপিকে এনেছে। আজকে কিছু অতি উৎসাহিত লোক হঠাৎ করে, যারা বিজেপির দলের সঙ্গে যুক্ত না, বিজেপির যে সংস্কৃতি সেগুলো সঠিকভাবে জানে না, বা বিজেপির দলটা কি তার সম্বন্ধে কোনো জ্ঞান নেই, হঠাৎ করে রাতারাতি জামা বদলে তারা বড় বিজেপি হওয়ার চেষ্টা করছে। আমি এর বিরোধিতা করছি এবং প্রশাসনকে হাত জোর করে অনুরোধ করব, প্রশাসন যেন কঠোরভাবে এগুলোর ব্যবস্থা গ্রহণ করে। আমি নিজে তৃণমূল অফিসের সামনে আছি। আমি তৃণমূলের ভাইদের বলবো, তৃণমূলের কর্মীদের বলবো, নির্ভয়ে ওনারা নিজেদের পার্টি অফিসে আসুন এবং এগুলোকে ঠিক করুন এবং আইনি পদক্ষেপ নিন। আমি বলছি দাঁড়িয়ে থেকে এর সঠিক ব্যবস্থা, আইনি ব্যবস্থা নেওয়া হবে। বলছে বিজেপির উচ্চ কর্তা যারা রয়েছে, এমএলএ এমপি, তারা বলছে সৌজন্য রাজনীতি দেখাবে, কিন্তু নিচুতলার কর্মীরা আপনাদের কথা বাধ্য হয়ে কাজ করছে। এটা একদম ভুল কথা। নিচুতলার কর্মীরা নয়, কিছু অতি উৎসাহিত যারা কিছুদিন আগে পর্যন্ত তৃণমূল ছিল, হঠাৎ করে গেরুয়া জামা পরে তারা বড় বিজেপি হওয়ার চেষ্টা করছে। আমি এই বক্তব্যের মধ্যে দিয়ে গোটা গঙ্গারামপুরের এই ধরনের জামা পরা বিজেপিদের বলতে যাচ্ছি, শুদ্ধে যাও। বিজেপি গুন্ডা রাখবে না, বিজেপি গুন্ডা জন্ম দেবে না। শুদ্ধে যাও, না হলে তোমাদের ঘর কিন্তু থানায় হবে, শ্রীঘরে হবে, পরিষ্কারভাবে বলছি। আর এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি বলবো নাম দিয়ে বাই নেম কমপ্লেন করতে। আমি গঙ্গারামপুর শহর মণ্ডল সভাপতি হয়ে বলছি, বাই নেম কমপ্লেন করার জন্য, এবং তাদের আইনি যা ব্যবস্থা সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। জয় শ্রীরাম।